গুড মর্নিং ফ্রম নাথাং ভ্যালি। এই হলো হোটেলের বাইরে সকালের ভিউ, সামনে বরফ পড়ে আছে। আর আমরা এসছি এই মুহূর্তে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করার জন্য। সুস্মিতা, আজকে ব্রেকফাস্টে কি আছে একটু বলে দাও। ডিমের ভুর্জি। এখানকার দাদা আমার জন্য আবার চা দিয়ে গেল 2 কাপ। তো দাদার হসপিটালিটিতে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। এখানে নেক্সট টাইম আবার আসলে আমরা इच्छा है आबार एखाने থাকবো। तो दादा आप आपका होम स्टे का नाम और नंबर बता दीजिए ताकि अगर मेरा कोई ऑडियंस आएगा तो यहाँ रह सकते हैं वो। ठीक, गोल्डन टाउस। गोल्डन टाउस यहाँ पे लिखा ना, बोर्ड लगा है। अच्छा अच्छा, और आपका नंबर बता दीजिए एक बार। मेरा 909046546529 তো তোমরা কেউ আসলে এই নাম্বারে কল করে বা এখানে তোমরা নাথাং ভ্যালিতে ঢুকলেই তোমরা দেখতে পাবে। তো নেক্সট তোমার সাথে একেবারে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে পড়লাম আমরা আমাদের হোমস্টে থেকে। দেখো সামনেই হোমস্টের নাম লেখা আছে গোল্ডেন ট্রাউট। আমি আমার ভিডিওর মধ্যেও হোমস্টের নাম আর ফোন নাম্বার লিখে দিয়েছি। তো তোমরা কেউ চাইলে ওইখানটা পজ করে বা স্ক্রিনশট নিয়ে হোমস্টের ফোন নাম্বারটা নোট করে নিতে পারো। নাথাং ভ্যালি দিয়ে এই সরু রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি হাইওয়ের দিকে। আর এই জায়গায় এক্ষুনি দেখলাম একটা বোর্ডে লেখা ছিল স্নাইপার ফায়ারিং জোন। উঠে পড়লাম আমরা মেইন হাইওয়েতে। আর আজকে আমাদের ভাগ্যটা সত্যি খুব সুন্দর। তার কারণ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আকাশ পুরো পরিষ্কার, পুরো ঝলমলে নীল আকাশ, কোথাও একটুও মেঘ নেই। আর এই ঝলমলে আকাশে আজকের দৃশ্যটা এত সুন্দর লাগছে। আমার সামনের দৃশ্যটা দেখে না সত্যি আমার আর বলার কোনো ভাষা নেই। এই জন্য আমি স্বর্গে চলে এসেছি। আমি চোখে কি দেখছি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এখান থেকে কিন্তু পুরো নাথাং ভ্যালিটার পুরো একটা স্কাই ভিউ পাওয়া যাচ্ছে। অপরূপ সুন্দর লাগছে এখানটায়। আর সব টুরিস্টরা এখানে এসে দাঁড়িয়ে পড়েছে নাথাং ভ্যালি দেখার জন্য। তো আমরা দাঁড়াচ্ছি না, আমরা এখান থেকে সময় নষ্ট করবো না, আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাই। বন্ধুরা তোমার সামনের ভিউটা একবার দেখো। পাহাড়ের উপর চারিদিকে বরফ পড়ে আছে আর রোদে না পুরো চিকচিক চিকচিক করছে বরফগুলো। আর সামনের কি ভিউ, কোনটা ছিল তোমার কোনটা দেখাবো। আর এই সব শ্যুট করতে গিয়ে আমার ক্যামেরার চার্জ হচ্ছে শেষ হবে। পুরো দেখে মনে হচ্ছে কাশ্মীর। কাউকে যদি বলে দিই যে কাশ্মীরে এসছি এই ভিউ দেখে, মানে কেউ ধরতে পারবে না যেটা সত্যি কাশ্মীর না নর্থ সিকিম। কিন্তু আমার নর্থ সিকিম কাশ্মীর থেকে কোনো অংশেই কম না, কম্পেয়ার করে কোনো লাভ নেই। নর্থ সিকিমের সৌন্দর্য আলাদা, কাশ্মীরের সৌন্দর্য আলাদা। দুটোর জায়গায় বেস্ট। আমরা চলে এসেছি বাবা মন্দির। কি সুন্দর চারিদিকটা। না বাইকটা সাইডে পার্ক করি, তারপর তোমাকে দেখাচ্ছে। এখান থেকে ভিউটা একবার দেখো। কোন ভিউ ছেড়ে কোন ভিউ তোমার দেখাবো। শু রুমে আমরা শু রেখে আমরা যাচ্ছি বাবা মন্দিরের দিকে। আর এখানকার জন্য ইউজের জন্য কিছু স্লিপার আছে। যেহেতু এখানে খুব ঠান্ডা, তো চাইলে তোমরা সেই স্লিপার পরেও মন্দিরে যেতে পারো। সে আমাদেরকে এখানকার আর্মিরাই বললো যে বাবাজি কি বাংকার। তো বাবাজির বাংকারে এখন আমরা উঠছি। আসো ওঠো। আর এই হলো বাবা হরবন্স সিং এর মন্দির।
এখানে জুতো পরে ফেলেছি আর বেশি ভিতরে যাচ্ছি না, বাইরে থেকে দেখাচ্ছি। সামনে বাবা হরিরাম সিংয়ের একটা মূর্তি রাখা আছে। তো এখানেই বাবা মন্দির ছেড়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। বাবা মন্দিরে আমরা অনেকটা টাইম ইউটিলাইজ করে ফেলেছি। তো এখন আমরা ডাইরেক্ট যাচ্ছি নাথুলা পাসের দিকে। চলো তোমাকে একটা জিনিস দেখাই। দূর থেকে আমি এই জিনিসটা, এই লেকটা দেখে আমি এখানে দাঁড়িয়ে পড়লাম শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য। একবার লেকের কালারটা দেখো, নীল আকাশের রিফ্লেকশনে পুরো লেকটা নীল হয়ে আছে, কি সুন্দর লাগছে। কতটা ওপেন সামনে এরিয়াটা, আর পাহাড়ের উপর বরফ পড়ে আছে, দারুণ লাগছে লেকটা। এখানটায় বেশ সুন্দর একটা গ্রাউন্ড দেখা যাচ্ছে, অনেকগুলো বাড়িঘর এখানে। মাঝে মাঝে ভাবি এই বাড়িগুলো যারা থাকে তারা কতটা লাকি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পাহাড় দেখে, আবার ঘুমোতে যাওয়ার সময় পাহাড় থেকে ঘুমোতে যায়। মাঝে জেলাসি ফিল করি থেকে থেকে। এক্ষুনি মাইলস্টোনে দেখলাম নাথুলা পাস, এখান থেকে মাত্র 11 কিলোমিটার। এখানটায় রাস্তাটা প্রচণ্ড ডেঞ্জারাস হয়ে আছে, যেমনি ভাঙাচোরা রাস্তা, তার উপর চলছে কনস্ট্রাকশন। আরে এগুলোই তো অ্যাডভেঞ্চার, ফুল টু অ্যাডভেঞ্চার হচ্ছে। এখানে না আসলে না এই অ্যাডভেঞ্চারগুলো সব মিস করে যাবে। সাদা ধবধবে হয়ে আছে, আর এখানে বেশ একদম রিসেন্ট স্নোফল হয়েছে বোঝা যাচ্ছে, কারণ একদম পরিষ্কার স্নো। এখানে একটু দাঁড়িয়ে স্নোগুলো ধরতে ইচ্ছা করছে। আর এই যে রাস্তাটা ভিজে আছে, এটা কিন্তু খুব রিস্কি। এখানে যে কোনো সময় এখানে ব্ল্যাক আইস থাকতে পারে, কারণ ব্ল্যাক আইস আর জলের মধ্যে চটটা বোঝা হয় না, আর ব্ল্যাক আইস প্রচণ্ড স্লিপারি হয়। ও মাই গড, পুরো পরিষ্কার সাদা ধবধবে বরফ। সাদা ধবধবে হয়ে আছে, কি যে বলবো, ভাষায় প্রকাশ করার ভাষা নেই আমার কাছে। এত সুন্দর লাগছে চারদিকটা, এত সুন্দর। ও মাই গড, কি যে ভালো লাগছে চারদিকটা দেখে। পুরো ঝুরঝুরে বালির মতো বরফ, দেখো পুরো সাদা ধবধবে হয়ে আছে, আর রাস্তাটা ধোঁয়া উঠছে, পুরো মনে হচ্ছে সিনেমার পর্দা। এই সিনগুলো না এত বছর আমি ভিডিওতে দেখে এসেছি, ভিডিওতে, ইউটিউব ভিডিওতে বা সিনেমাতে, আর এই জীবনের প্রথম এগুলোকে চাক্ষুষ নিজে উপভোগ করছি। ভাষায় প্রকাশ করা যাবে না, এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। মানে নিজের লাইফের প্রতি স্যাটিসফাইড যে না, নিজের লাইফের টার্গেটগুলোকে 1 by 1 সাকসেসফুল করতে পারছি। যে বাকেট লিস্টগুলো 1 by 1 আমি কমপ্লিট করছি, ইনফ্যাক্ট আগেও কমপ্লিট করতে থাকবো, কারণ লাইফ ইজ ভেরি শর্ট। এই স্বল্প সময়ের মধ্যে যদি আমার লাইফের বাকেট লিস্টগুলো কমপ্লিট না করি, তাহলে মরে যাওয়ার পর ওপারে গিয়ে যখন জিজ্ঞেস করবে ওখানকার লোকেরা যে কি করলি, এ তো গেলি ঢ্যাং ঢ্যাং করে আস্তে আস্তে পৃথিবীতে গেলি, কি করলি এই জীবনে, তখন আমি বলতে পারবো যে দেখ এই জিনিসগুলো আমি করেছি, দরকার ইউটিউব লিঙ্ক দিয়ে দেবো যে আমি এসব করি, তোরা কি করেছিস। এটাই হচ্ছে আসলে স্যাটিসফ্যাকশন। ওই যে দূরে দেখতে পাচ্ছ লাল লাল ঘরগুলো, ওটাই নাথুলা পাস, আমরা ওদিকেই যাচ্ছি। আর ওখানেই হলো চায়না বর্ডার। আর নাথুলা পাসের এন্ট্রি ঠিক আগে গাড়ির বেশ ভালো রকম জ্যাম লেগে গেছে।
এখানে কিন্তু অলরেডি প্রচুর জ্যাম লেগে গেছে, গাড়ি বোধহয় ওপর দিয়ে নিতে পারবো না, দেখা কত নিতে পারি। আমার যেতে হবে ওই ওখানে অব্দি, তো এর বাইরে গাড়ি বাইক তো ইচ্ছে না, তো আমার বাইকটাকে এখানে পার্কিং করে এখন আমাদের এগোতে হবে। চলো, এখন পুরোটা হেঁটেই আমাদের এগোতে হবে এখান থেকে। এখানে একটা ছোট্ট একটা ঝর্ণা দেখা যাচ্ছে, আর ওখানে সব জমেই গেছে, ওয়াটারফলটা অলরেডি অর্ধেক জমেই গেছে, আর চারিদিকে সাদা ধবধবে। আর আজ কিন্তু টুরিস্টের বিশাল ভিড়, এমনিতেই হাইট অনেকটা, অক্সিজেন লেভেল অনেকটাই লো, তো সুস্মিতার মাঝে বেশ কষ্ট হচ্ছে, রাস্তা থেকে উঠছে, একদম পুরো এলিয়েন সেজে নিয়েছে, ওর চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে না, পুরো এলিয়েন হয়ে গেছে ঠান্ডার চোটে। আর ওই যে দেখা যাচ্ছে আমার ডেস্টিনেশন, খুব কাছাকাছি, আর এখানে পুরো ফ্রেশ বরফ। খবর নিলাম যে কালকেই নাকি এখানে স্নোফল হয়েছে, কিন্তু আমরা কালকে নাথাং ভ্যালি যাওয়ার সময় খুব হালকা ঝিরিঝিরি স্নোফল হচ্ছিল, এখানে নাকি কালকে বেশ হেভি স্নোফল হয়েছে। আমরা চলে আসলাম নাথুলা পাস, 14,140 ফুট অল্টিটিউড, আর এখান দিয়ে আমরা যাব ওই উপরটাই হলো ইন্ডিয়া চায়নার বর্ডার। আমি আর সুষমা চলে আসলাম লিটারালি বরফের মধ্যে, কখনো ভাবিনি এখানটায় আসবো, কখনো ভাবিনি এখানেও আমরা আসবো। সুষমা তো এখানে এসে আর কলেজ ফ্রেন্ড পেয়ে গেল, আর না মুখ জড়িয়ে আসছে ঠান্ডা চড়ে, কি বলবো চারিদিকের ভিউ। আর ওই যে ওখানটায় হলো চায়না বর্ডার, আমার দেশের সেফটি সিকিউরিটি ব্যাপারটা মাথায় রেখে আমি ওখানে কোনো রকম শ্যুট করছি না। গাড়ির ফ্রেন্ডস গ্রুপকে স্পেশাল থ্যাংক ইউ, স্পেশাল থ্যাঙ্কস গোস টু তাপস দা, সুনন্দ দা, আর ক্লাবের সমস্ত মেম্বারদেরকে অবশ্যই আমার থ্যাংক ইউ, কারণ তোমরা এই গ্রুপে আমাকে সাপোর্ট না করলে, আমাদের এই গ্রুপে বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন কন্ট্যাক্টস দিয়ে আমাকে সাপোর্ট না করলে হয়তো এই গ্রুপটা আমার জন্য আরও অনেকটা টাফ হয়ে যেত। এই মুহূর্তে আমরা এখানে ব্লক হয়ে গেলাম, কারণ আমার বাইক রাখা পার্কিং করে এখানে, আর এই গাড়ির ড্রাইভার না আসলে আমরা বেরোতে পারছি না, কারণ গাড়িটা না পেছনে আমি আমার গাড়িটা বের করতে পারছি না। আমরা বেরিয়ে পড়লাম নাথুলা পাস থেকে, অনেকক্ষণ ওয়েট করার পরেও যখন দেখলাম গাড়ির ড্রাইভার আসছে না, তখন অগত্যা আমি দুজন মানুষের হেল্প নিয়ে আমার বাইকটাকে টেনে হিচড়ে ওখান থেকে সাইড দিয়ে বের করে নিয়েছি, আর এই মুহূর্তে আমি যাচ্ছি ডাইরেক্টলি গ্যাংটকের দিকে। পথের মাঝখানে এই নৈসর্গিক দৃশ্য দেখে থমকে দাঁড়াতে বাধ্য হলাম, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে আমি স্বপ্ন দেখছি না সত্যি। সামনে যে লেকটা দেখতে পাচ্ছ তার নাম হলো সারাথাং লেক, আর পেছনের লেকটার নাম হলো নাথুলা লেক।